আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেল থেকে। আর ঘর কিন্তু একেবারে অন্ধকার। আমি আর কি আসরের নামাজ পড়ে বারান্দায় বসে রয়েছি, কারণ ঘর একেবারে অন্ধকার আর ঘরের ভিতরে অনেক গরম। কারণ যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু আরও প্রচুর গরম লাগতেছে। তো বারান্দায় আর কি একটু বাতাস আসতেছে, এই জন্য বসছি। আর এখান দিয়ে আমার স্বামী কিন্তু আসরের নামাজ পড়ে এই তো কাঁঠাল নিয়ে আসলো। আর গেটের সামনে থেকে কিন্তু বলতেছে আমি অনেক বড় কাঁঠাল নিয়ে আসছি, এই গেট খুলো, তাড়াতাড়ি ধরো। আর কাঁঠালটা দেখে কিন্তু আমি হাসতেছি অনেক। হ্যাঁ, তো আপনাদের কাছে কেমন লাগতেছে কাঁঠালটা বলবেন, কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক হাসি পেতেছে, কারণ কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর ছিল আর একদম ছোট একটা বলের মতো দেখেন। তো এটা জানি না কেমন রোয়া হয়, তো দেখি। কারণ এখন মাগরিবের আজান দিয়ে দিছে, তো এখন উনিও নামাজ পড়তে যাবে। তো বলতেছে যে আমি আইসালই তারপরে হচ্ছে কাঁঠালটা ভাঙবো। তো এখন আমার মেয়ে বলতেছে তো এটা আমি ভাঙি। তো আমার মেয়ে দেখেন বৈশা বৈশা এই যে ভাঙতেছে। তো আমি তো নামাজ পড়ে আইসা দেখি যে আমার মেয়ে এখানে বৈশা কাঁঠালটা ভাঙতেছে। তো রোয়াগুলো দেখলাম। তো রোয়াগুলো দেখার পরে না এমনিতেই মন ভরে গেছে, কারণ ছোট কাঁঠাল আনতেছে না, রোয়াগুলো খুবই সুন্দর ছিল, একেবারে চাউলা। আর হচ্ছে রোয়াগুলা দেখেন একেবারে হলুদ টকটকে ছিল, কিন্তু একটু ছোট ছিল। রোয়াগুলা ছোট হলেও ভালো ছিল, আর অনেকগুলো বিচি হয়েছে। তো আমার বলতেছে নাও তোমার রান্না করে খাওয়ার মতো বিচি হয়ে গেছে। কারণ আমি আবার সকালে বলছিলাম যে বিচি, কাঁঠালের বিচি থাকলে আমি হচ্ছে শুটকি দিয়ে রান্না করতাম। কারণ এবছর এখন পর্যন্ত আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করি নাই। ভর্তা খাওয়া হয়েছে, ডাল দিয়ে রান্না করা খাওয়া হয়েছে। তো এই আর কি। তো আমার বলতেছে যে নাও তোমার রান্না করার বিচি হয়ে গেছে। আর আজকে কিন্তু সারাটা দিন আমাদের হচ্ছে বাড়িতে কারেন্ট ছিল না, কারণ ভোর 5টা বাজে হচ্ছে কারেন্ট চলে গেছে। তো আমরা তো জানি না, আমরা ভাবছি যে এমনিতেই কারেন্ট চলে গেছে, কিন্তু আমাদের হচ্ছে বাড়ির এই যে ফেস, যে খাম্বা, মেন খাম্বার থেকে হচ্ছে কারেন্ট চলে গেছে। তো দুপুরবেলা কারেন্ট ঠিক করছে মিস্ত্রি আইনা। তো কিন্তু তারপরে কারেন্ট ঠিক করলে কি হবে, কারেন্ট ঠিক করার কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে গেছে। তো আবার অনেকক্ষণ ছিল, থাকার পরে আসছে। তো আসার পরে না আবার যে বিকেলে কারেন্ট গেছে, তো বিকেলে কারেন্ট যাওয়ার পরে হচ্ছে ঘন্টাখানির মতো ছিল। তো এই তো একটু আগে আবার কারেন্টটা আসলো। কারণ আজকে সারাটা দিন খুব কষ্ট হয়েছে আমাদের, এই জন্য না সারাদিন হচ্ছে সকাল থেকে ক্যামেরা ধরতে পারিনি, কারণ ঘরটর খুব অন্ধকার ছিল। আর কারেন্ট না থাকলে তো জানেনই কারণ কেমন লাগে। আর যেহেতু বাইরে সকালে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণের, কারণ ফজরের পরে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের ঘুম কিন্তু অনেক সকালে আজকে ভাঙা গেছে, কারণ যেহেতু কারেন্ট ছিল না, এই জন্য আমরা আর ঘুমাইতে পারি নাই। তো উঠা গেছি, তিনজনে উঠা গেছি গা। তো যাই হোক, ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা তো এখানে কাঁঠাল খেলাম। তো কাঁঠালটা খুবই ভালো ছিল, মধুর মতো। আর ভাঙার পরে কিন্তু পুরা ঘর মানে ঘেরানে ভরে গেছে। তো এরকম হয়তো সবসময় পাওয়া যায় না, বেশি টাকাটা কিনলেও এরকম হয় না। তো খুবই ভালো লাগলো কাঁঠালটা দেখে বা খেয়ে। আর দেখেন এতটুকু একটা কাঁঠালের ভিতরে অনেকগুলো বিচি হয়েছে। আর কাঁঠাল, ছোটো কাঁঠাল আনতেছে কিন্তু বিচিগুলো বড়ই হয়েছে। দেখা যায় অনেক সময় দেখা যায় কি বড় বড় রোয়া হইলেও কিন্তু এরকম বিচি হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই বিচি আমাদের তরকারি রান্না করে খাওয়া হবে। তো এগুলো আর কি বলতাছি আর হাসতাছি। তো আমরা কাঁঠাল খেলাম, কাঁঠাল খাওয়া শেষ আমাদের। আর আজকে সারাদিন ক্যামেরা ধরতে পারিনি, কিসের জন্য তো বললামই যে কারণ ছিল না, কারণ একেবারে ঘর অন্ধকার ছিল। আর অনেক অস্থির লাগতেছিল, কারণ যেহেতু বাহিরে অনেক গরম, প্রচুর পরিমাণে গরম। তো এখন বলতেছে আমার চা খাইবা, চা নিয়ে আসি, চা খাও। তো মাত্র মিষ্টি খেলাম, কাঁঠাল খেলাম, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। তো তারপরে একটু চা না খেলে ভালো লাগবো না, কারণ সন্ধ্যার পর একটু চা না খেলে ভালো লাগে না। তো এই জন্য বললাম যে যাও একটু চা নিয়ে আসো। তো একটু চা আনলে চা খাবো। চা খাওয়ার পরে হচ্ছে যা করার হচ্ছে করবো, কারণ ঘরে কাজকর্ম আছে আরও। কারণ আমি অনেকগুলো আদা রসুন ছিলা রাখছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই আদা রসুনগুলো আমি এখন তুলিয়ে আসলে ভাঙ্গাইতে পারি নাই, কারণ আমার কালকে রান্না করার মতো আদা রসুন নেই। দেখেন চার কথা বলছি, তো উনি আবার চাপটি নিয়ে আসছে। তো মাত্র কিন্তু কাঁঠাল খাওয়া হলো আমাদের। তো এখন আবার চাপটিকে আমি কীভাবে খাই বলেন। তো এখানে 3টা চাপটি আনছে, কারণ আমাদের বাড়ির কাছেই হচ্ছে চাপটি বিক্রি করে। তো বলতেছে খাও, এই একটা চাপটি খেলে কিছু হবে না, কারণ এখানে হচ্ছে 3টা চাপটি আনছে। তো আমি বলতেছি তুমি একটা খাও, আমি একটা খাই, আর মেয়ে একটা খাক, তাহলে শেষ হয়ে যাবে। আর আমি তো ভর্তা এখন খাবো না, কারণ যেহেতু মিষ্টি জিনিস খাওয়া হয়েছে কি অল্প করে, তো তারপরে গলা জ্বলবে, এই জন্য আর ভর্তা খেলাম না। তো এখানে আমি আজকে হচ্ছে রান্না করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, আর কলমি শাক ভাজি করছিলাম। তো
তো একটুখানি মিষ্টি কুমড়ি আমি নিলাম চাপটি দিয়ে খাওয়ার জন্য। আর ওই যে বললাম না যে আজকে কিছুই শেয়ার করা হয় নাই, তো এই জন্য আর কি, কারণ সব জায়গায় অন্ধকার ছিল আর লাইট ছিল, কারণ ওই যে অনেক ভোরে কারেন্ট গেছে, তো কারণ এই ঘরে লাইট ছিল, ওই লাইটের চার্জও শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।